আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ক্ষেতের ধানের মাঠে। আজকের এই কৃষকের ধান ক্ষেতের দৃশ্য সত্যি চমৎকার একটি দৃশ্য। আমাদের দেশে গ্রাম বাংলা প্রাকৃতিক চিত্র। আমরা বলে থাকি ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। যদিও এখনো গ্রামের সংখ্যা আরও বেশি, তবে এ কথা মিথ্যা নয়। গ্রামের কৃষকেরা পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলায়, আর সেই ফসল আমরা কিনে খাই। আসসালামু আলাইকুম আমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ধান কেমন হয়েছে এবছর? ধান 10 বছর 1 বছর হইবে। 100 আলহামদুলিল্লাহ। এরকম ধান কোনো বছর কয় বছর ধান পেয়ে কেমন আনন্দ লাগছে? আনন্দ ভালোই লাগছে, আনন্দ লাগবে না, আল্লাহ দান দিছে। কৃষকের মনে আনন্দ লেগেছে, ধান কাটা শুরু হয়ে গেছে। আল্লাহ দান দিছে, আনন্দ লাগবে না, ভালো লাগবে না। এবছর অনেক ভালো ধান হয়েছে, কারণ আল্লাহর অশেষ রহমত। যেভাবে রোদ ছিল সেইভাবে পানি পেয়েছে, এবং সেই রকম আমাদের এই বালিয়া, অথচ সেই ফসল ফলাতে এক প্রকারে দেখুন, যেদিকে তাকাবেন সেদিকে ধান আর ধান। একজন শত শত হেক্টর জমিন ধান। কষ্টের কথা আমাদের একটু হলেও চিন্তা করা উচিত। কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে ধানের আমেজে তোলার পর্ব। কৃষকের স্বপ্ন সোনালী ধানের শেষ দোলা খাচ্ছে। ধানের মোমো গন্ধ অনুভব করা যায়। বিভিন্ন স্থানে ধান কাটা হচ্ছে, আবার বেশিরভাগ ধান কাটা প্রায় শেষ। সেই সঙ্গে কৃষকদের মুখে দেখা যাচ্ছে হাসির ঝিলিক। নতুন ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা রয়েছে, তেমনি আনন্দ রয়েছে কৃষকের পরিবারে। যেদিকে তাকায় সেদিকে ধান আর ধান। মালাই নতুন ধান ঘরে তোলার মহোৎসব। তাই প্রত্যেকটি কৃষক পরিবারে কৃষকদের চোখ মুখে লেগে আছে সোনালী স্বপ্ন পূরণের ছাপ। যেদিকে তাকায় সেদিকে ধান মালাই করে এক জায়গায় রাখছে।